আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি এই বাজারের একজন ব্যবসায়ী এবং এই বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। আগে বলে গেছি। পরের প্রশ্ন যেটা আপনারা করছেন যে এই কেয়ারের মার্কেটটা চালু করতে হলে কি করা যায়। কেয়ারের মার্কেটটা চালু করতে হলে আমরা আপনাদের সহযোগিতায় প্রশাসনের উপর দৃষ্টি রাখবো। যেমন মোড়ে মোড়ে আমাদের নগর সাদা মোড়, আমাদের এই যে বাদবাজার, ব্রিজ মোড়, এইসব জায়গা কাঁচা বাজার, যেমন মাছ, মাংস, সবজি, নিত্য প্রয়োজনীয় যে মোটামুটি সাংসারিক জিনিস আর কি কেনাকাটা, এই জিনিসগুলো বিক্রির জন্যই গভর্নমেন্ট ওই সময় মনে হয় সম্ভবত 38 লক্ষ টাকা খরচ করে একটা মার্কেট করে দেয়। কিন্তু এখন এই বাজার বিভিন্ন জায়গা চলে যাওয়ার জন্য এখানে কেউই বসে না বা আসে না, একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তা আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় আমরা চাই যে আবার আমরা একত্রে হয়ে এক জায়গা বাজারটা বসানো যায় কিনা। এই জন্য আপনারা ব্যবসায়ী যারা আছেন আপনাদের ভিতরে কতটুকু আন্তরিকতা আছে? আমরা আমাদের যেখানে ডাকবেন বা যে কাজে লাগাবেন আমরা আসি, যাব এবং থাকবো। আমরা যতটুকু জানি যে আপনাদের ব্যবসায়ীদের ঐক্য না, যাতে আপনারা ব্যবসা করছেন মানে না, আমাদের মধ্যে 100% ঐক্য আছে, ঐক্য নেই এটা ভুল হইতে কি হয়। আমারই একটা ভাই ওই জায়গা দেখা যাচ্ছে মাছ বেচছে, মাংস বেচছে, আমারই আর আত্মীয় দেখা যাচ্ছে সবজি বেচছে, হয়তো আমরা এখানে কিছু বলতে পারি না। যখন প্রশাসন বলবে যে আমরা আমাদের এখানে মার্কেট বা আমাদের সরকারি অনেক টাকা ব্যয়বহুল করে আমরা একটা মার্কেট করে দিয়েছি, তোমরা সবাই একত্রে হয়ে এক জায়গা বা এখানে কিনা বেচা করতে হবে, তখন সবাই আসবে। আরেকটা কথা প্রচার করা হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা যত জানি যে আপনারা রাষ্ট্রের জায়গা দখল করে আপনারা মার্কেট করছেন এবং ব্যবসা করছেন, আসলে বিষয়টা বলতেন না। এটা তো আসলে রাষ্ট্রীয় জায়গা বলতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গা। এটা আমাদের লিজ দেওয়া আছে, লিজের কাগজপত্র আছে। 1-2 বছর হয়তো কোনো কারণবশত ওনারা নিচ্ছেন না, তবে আমাদের সঙ্গে যোগাযোগ চলছে, অচিরেই ওনারা নিবেন। আর জিকে ক্যানেলের উপরে কিভাবে আপনার লিজ হয়? জিকে ক্যানেলের উপরে সব জায়গা লিজ হয় না। আমাদের যেখানে লিজ হয়েছে পিছন সাইডে দেখেন ইয়ে আছে আপনার, ওই যে কি বলে সলিং, যেটা বলা হয়, এটা নদী তো, কালী নদীর মাঝখানে ব্রিকের ইয়ে ছিল, কি বলে পাইলিং এর উপরে কিছু জায়গা আমাদের লিজ দিছে, সব জায়গা না। এখানে সমস্যা হবে বা সমস্যার কোন রকম আশঙ্কা আছে এরকম জায়গা না। ক্যানেলের সংলগ্ন যেগুলো মার্কেট ভিতর পাশে তো লিজ হয় না কখনোই না। বাজারের ভিতর পাশে আপনারা একটু খেয়াল করে দেখবেন, আগায় যায় দেখবেন যে এই পাশে ব্রিক, ওই পাশে ব্রিক, এর উপরে আছে। পাইলিং থেকে আমরা 5 ফিট বা 4 ফিট পরে এসে আমরা। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের সময় মার্কেটগুলো ভেঙে দিছিল কেন? লিজ ছিল না? তত্ত্বাবধায়ক সরকারের সময় ভেঙে দিছিল, ওই সময় লিজ ছিল না। আচ্ছা, আপনি মার্কেটগুলো যেগুলো দেখছেন এই সাইডটা, এগুলো কিভাবে লিজ? এগুলো হ্যাঁ, সবগুলো লিজ, এবং পরে মার্কেট এই বাজার বসে, এগুলো সবই লিজ এবং লিজের কাগজপত্র প্রত্যেকের কাছেই আছে। হ্যাঁ, এই 2 বছর আমাদের কাছ থেকে নেন না পানি উন্নয়ন বোর্ড। আমরা যোগাযোগ করছি, বলছে আমাদের মন্ত্রণালয়ের একটু নিষেধাজ্ঞা আছে, আবার চিঠি চলে আসবে, আসলে আপনাদেরকে ইনফরমেশন করবো, আপনারা এসে টাকা জমা দিতে হবে। আমরা ব্যাংকের মাধ্যমে টাকা দিই প্রতি বছর।